আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিগত ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী এমপি নারায়ণগঞ্জের শামীম ওসমানের পৈতৃক নিবাস বাইতুল আমানে। শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী নির্মিত এই বাইতুল আমান ভবনটি চাষড়ার বুকে একসময় সদর পেয়ে দাঁড়িয়ে থাকলেও 5ই অগাস্টের পরবর্তী সময়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এই ভবনটিকে। শামীম ওসমান, যার দাপটে একসময় নারায়ণগঞ্জের প্রশাসন থেকে শুরু করে প্রতিটি এলাকা ভীতিকর রূপ ধারণ করত, সেই শামীম ওসমানের পৈতৃক নিবাসী এখন ভাঙা ইটের স্তূপ আর নর্দমার গন্ধে পরিপূর্ণ। অপরদিকে উত্তর চাষড়ায় নির্মিত শামীম ওসমানের নিজের বাসভবনে একসময় অসংখ্য নেতাকর্মীদের আনাগোনা হলেও এখন ভবনটিতে শুধুই ইঁদুর, তেলাপোকা আর মাকড়সার বসবাস। সরেজমিনে নারায়ণগঞ্জের চাষড়ায় শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমানে ভাঙা ধ্বংসাবশেষ দেখতে পেলেও উত্তর চাষড়ায় সাবেক এই পলাতক এমপির আরেক বাড়িতে গিয়ে জানতে পারি তার ভাঙচুর হওয়া বাড়িটি নাকি পলাতক অবস্থায় বিদেশে বসেই বিক্রি করে ফেলেছেন শামীম ওসমান। বাড়ির মূল ফটকে গিয়ে আমরা দেখতে পাই ভেতর থেকেই বন্ধ রয়েছে বাড়ির গেট। সারা জাগিয়ে ভেতরে খুঁজে পাই একজন প্রহরীকে, যিনি বেতনভুক্ত চাকরি হিসেবে বাড়িটি পাহারা দিচ্ছেন। জানতে পারি এই বাড়িটি আর শামীম ওসমানের মালিকানায় নেই। বাড়িটি বিক্রি করা হয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস লিমিটেডের কাছে। ফকির আন্ডারে আমি আছি। আপনি ফকিরের আন্ডারে? ফকির অ্যাপারেলসকে এই বাড়িটা কিনেছে? আচ্ছা আচ্ছা, তার মানে এই বাড়ির এখন বর্তমান মালিকানা ফকির অ্যাপারেলসের মধ্যে। আপনি ফকির থেকে দায়িত্বে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। অপরদিকে শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি সেলিম ওসমানের উত্তর চাষড়ার সকল বাড়ি ও ভবনেও ফকির অ্যাপারেলসের কড়াই সূত্রে মালিকানা দাবি করা ব্যানার দেখতে পাওয়া যায়। দেশের বাহিরে অবস্থান করে পলাতক অবস্থায় কিভাবে এই বাড়িগুলো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলসের কাছে বিক্রি করলেন শামীম ওসমান, এই বিষয়ে জানতে আমরা যোগাযোগ করি ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলামের সাথে। এগুলো তো আসলে ওদের সম্পত্তি বা ব্যক্তিগত বিষয়, এগুলো তো ক্রাইমের কোনো বিষয় না। এটা করতে পারে, কিন্তু আমাদের নলেজে নাই। বাড়িগুলো কিভাবে বিক্রি করা হলো সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। না, এটা তো আমি কি মতামত দিব, এটা তো আমি জানি না। এটা কি ফকির অ্যাপারেলসের কাছে ওনারা বিক্রি করে দিতে? হ্যাঁ, ওনারা বলছেন ফকির অ্যাপারেলসের কাছে বিক্রি করা হয়েছে। এটার ব্যাপারে তো আমরা কিছু জানি না রে ভাই। আমরা কেউ সম্পত্তি যদি বিক্রি করে কেউ কিনে, আমরা আমাদের এখানে কি মন্তব্য করার কিছু আছে? তবে শামীম ওসমানের বাড়ি 5 আগস্টের আরও 1 বছর পূর্বেই বিক্রি করা হয়ে গিয়েছে বলে জানান ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরাফাত আলম জিতু। ওইটা হয়তো কিছু হতে পারে, বাট এটা তো যতদূর আমি জানি ফকির অ্যাপারেল এটা আরো অনেক আগে কিনছে। মানে 5ই আগস্টের আগে? হ্যাঁ, অনেক আগে কিনছে, আজকে না। আর আপনার ভাষ্য হচ্ছে যে এটা 5ই আগস্টের আগে কিনেছে, তাই তো? 5ই আগস্ট 1 বছর আগে কিনছে এটা। তবে শামীম ওসমানের এই বাড়ি বিক্রির বিষয়ে ফকির অ্যাপারেলসের দায়িত্বরত কর্মকর্তা এমারত হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি কোনোভাবেই গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি। আপনি ফকিরে তো মনে হয় দায়িত্বরত আছেন ফকির অ্যাপারেলসে, নাকি? জি 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 জি। আচ্ছা, আপনার এই যে শামীম ওসমানের এমনকি ফকির অ্যাপারেলসে সরাসরি গিয়েও এই ব্যাপারে কোনো সাড়া পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি সেলিম ওসমানের এই বাড়িগুলো সম্পর্কে তাদের প্রতিবেশী এবং এলাকাবাসীরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। এই বাড়িগুলো আপনার বিক্রি হয়েছে সম্ভবত 2023 সালে। এইটা 3টা বাড়ি উনি আমাদের মাননীয় যে সেলিম ওসমান সাহেব এমপি ছিলেন 5 আসনে, উনি এই বাড়িগুলো আপনার 2023 সালে বিক্রি করে দিছে আমার জানা মতে। এবং এটা ফকির অ্যাপারেলস গার্মেন্টস আছে, উনি এটা কিনছে, এটা 2023 সালে কিনছে। এখন মানুষ এখনও ওই ওনাদের নামের উপরে আর কি, এটা ওনাদের বাড়ি, যেহেতু ওনারা একটা নাম করা মানুষ ছিল, এটা ওনাদের বাড়ি বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আরও অনেক আগে বিক্রি করে ফেলাইছিল। এই কোটা আন্দোলনের মধ্যে মানে ওসমান পরিবারের যে লালিত পালিত যে সন্ত্রাস ছিল, তারা মনে করেন আমাদের সাধারণ জনগণের উপরে, আমাদের উপরে যেভাবে মনে করেন যে হামলা চালাইছে, আমাদের অনেক শিক্ষার্থী, অনেক ভাই বোনেরা আহত হয়েছে এবং আমার এক বোন, আমার পাশে সহপাঠীও এই ঘটনায় আহত হয়েছে।
বর্তমানে 5ই আগস্টের পরবর্তী যেই আমাদের এলাকা যেমন শান্ত ছিল এখনও ঠিক সেভাবে শান্তই আছে। আমরা এলাকা চাষার হিসাবে অনেকে অনেক কিছু জানে চাষার মতে, কিন্তু না, চাষারা খুবই একটি ব্যতিক্রমী এলাকা। কোনো বৈষম্য নাই, হিন্দুদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বিভিন্ন ধর্মের লোক থাকে। এবং আমি এটাও বলতে পারি যে এখানে মোটামুটি অন্য সব এলাকা থেকে ম্যাক্সিমাম হিন্দু বসবাস করে এবং নিরপেক্ষভাবে বসবাস করে। তারা খুবই শান্তিপ্রিয়ভাবে আছে, কোনো সমস্যা নেই এখানে। সবকিছু শেষে প্রশ্ন থেকেই যায়, ছাত্র জনতার ভাঙচুর ও প্রতিরোধের মধ্যেও দেশের বাহিরে অবস্থান করে তাদের এই সম্পদ ও বাড়িগুলো কি আদৌ বিক্রি করেছেন, নাকি ক্রয় সূত্রে মালিকানার নাটকীয়তার মধ্য দিয়ে অন্যের কাছে গচ্ছিত রেখে নিজেদের সম্পদ রক্ষা করেই চলেছেন? কারণ যদি 5ই আগস্টের আগেই বিক্রি করে থাকেন, তাহলে কেন ফকির অ্যাপারেলসের দায়িত্বে থাকা কর্মকর্তা এমারত হোসেন গণমাধ্যমের নাম শুনেই এড়িয়ে যাবার চেষ্টা করছেন? মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।